পানীয় জলের তীব্র সংকটে ধর্মনগরের রাস্তা অবরোধে যুব কংগ্রেস। ধর্মনগরের নাগরিক পরিষেবা যেন পুরোপুরি ভেঙে পড়েছেন। পানীয় জল, শিক্ষা কিংবা স্বাস্থ্যের ন্যূনতম যে অধিকারটুকু সাধারণ মানুষের পাওয়ার কথা, আজ তা থেকে বঞ্চিত। বিশেষ করে ধর্মনগরের রাস্তাঘাটের বেহাল দশা এবং জেলা হাসপাতালের করুণ চিত্র স্থানীয় বাসিন্দাদের ক্ষোভকে আরও বাড়িয়ে তুলেছে। এর মধ্যে সবচেয়ে বড় সংকট দেখা দিয়েছে পানীয় জল নিয়ে। পুর পরিষদ থেকে যে জল সরবরাহ করা হয়েছে তা একেবারেই পরিশোধিত নয় বলে অভিযোগ উঠছে। জানা গেছে, ধর্মনগরের ট্রিটমেন্ট প্ল্যান্টে জলের গুণগত মান ঠিক না করেই অনেকটাই নিম্নমানের ফিটকারির গ্রেড 1 ব্যবহার করা হচ্ছে। ফলস্বরূপ এই জল পান করে প্রতিনিয়ত মানুষ নতুন নতুন জলবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। ক্ষোভের এখানেই শেষ নয়। একদিকে যেমন দূষিত জলে আতঙ্ক, অন্যদিকে সাকাইবাড়ি, শিববাড়ি, মান্ডবপাড়া এবং জেলা রোডের মতো এলাকাগুলিতে দীর্ঘদিন ধরেই অপরিশোধিত জলটুকুই ঠিকমতো পড়ছে না। এই চরম অব্যবস্থার প্রতিবাদে এবং এলাকার নিয়মিত পানীয় জলের দাবিতে অবশেষে পথে নামলেন যুব কংগ্রেসের কর্মীরা। আজ সাকাইবাড়ি এলাকার সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতি মেনে রাস্তা অবরোধে বসেন তারা। অবরোধস্থল থেকেই ক্ষোভ উগরে দিয়ে ব্লক কংগ্রেসের সভাপতি চয়ন ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে জানান, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই তাদের এই আন্দোলন। দীর্ঘ সময় ধরে অবরোধ চলার কারণে রাস্তার দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়, থমকে দাঁড়ায় বহু যানবাহন, চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরিস্থিতি বেগতিক দেখে প্রায় 2 ঘন্টা পর ঘটনাস্থলে ছুটে আসেন DWS-এর দপ্তরের ইঞ্জিনিয়ার। তিনি অবরোধকারীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং সাকাইবাড়ি, শিববাড়ি, মান্ডবপাড়া ও জেল রোডে খুব দ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। ইঞ্জিনিয়ার এর এই ইতিবাচক আশ্বাসের পর যুব কংগ্রেসের তরফ থেকে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয় এবং ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেন যা বলে জানা যায়। ডিউরো রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা আজ বিপর্যস্ত। ন্যূনতম যে সুযোগ সুবিধাটা পৌর পরিষদ, সেখান থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন। রাস্তাঘাটের বেহাল অবস্থা, ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালের বেহাল অবস্থা, সর্বোপরি ধর্মনগর পৌর পরিষদ থেকে যে পানীয় জলটা দেওয়া হয়, এটা পরিশোধিত পানীয় জল না। এই পরিশোধিত পানীয় জলে যে ফিটকারিটা ব্যবহার করা হয়, এটা হচ্ছে ফিটকারির মধ্যে 4টা গ্রেড থাকে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4। মানুষের ব্যবহারিক যে পানীয় জল, সেটাতে ফিটকারি 4th গ্রেড, গ্রেড 4 ফিটকারি ব্যবহার করা হয়। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের পরিতাপের, ধর্মনগরের ট্রিটমেন্ট প্ল্যানে যে পরিশোধিত পানীয় জল যেটা দেওয়া হয়, এখানে ফিটকারি গ্রেড 1 ফিটকারি দিয়ে সেখানে পরিশোধিত হচ্ছে। এতে ধর্মনগরের মানুষ প্রতিদিন নূতন নূতন জলবাহী কারণে মানুষ সেখানে আক্রান্ত হচ্ছে। যে জলটুকু আছে, এই জলটা সাকাইবাড়ি এলাকায়, শিববাড়ি এলাকা, থানা রোড এলাকা,